আসসালামু আলাইকুম। সকাল সকাল রেডি হয়ে গেলাম, বাসা থেকে এখন যাব বাণিজ্য মেলায়। তো আমি এখন রয়েছি ধানমন্ডিতে। তো ধানমন্ডি থেকে সংসদ ভবনের সামনে যাব, সেখান থেকে বিআরটিসি বাসের মাধ্যমে আমরা এখন যাব বাণিজ্য মেলায়। তো বাণিজ্য মেলায় যাওয়ার জন্য আমি এখন চলে আসলাম বিআরটিসি বাস কাউন্টারে। এখন আমি টিকিট নিচ্ছি। তো টিকিটের মূল্য 70 টাকা করে। তো টিকিট কাটা হয়ে গেছে আমার। তো টিকিটটা আমি হাতে পেলাম, খুব এক্সাইটেড। টিকিটটা আমি দেখাচ্ছি, কারণ বাণিজ্য মেলা যাব আবার এই বছরে প্রথম। তো এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে আমরা এখন চলে যাচ্ছি বাণিজ্য মেলায়। রাস্তাটা অনেক সুন্দর। তো টোল প্লাজায় টোল দেওয়া লাগছে। রাস্তাটা সুন্দর, সেই সাথে ফাঁকা, কোনো জ্যাম নেই। কুড়িল বিশ্ব রোডের ওইখান থেকেও বাণিজ্য মেলায় যাওয়া যায়। এখান থেকেও বিআরটিসির বাসের মাধ্যমে বাণিজ্য মেলায় যাওয়া যায়। তো আমরা এখন 300 ফিটের ভেতরে প্রবেশ করলাম। রাস্তাটা অনেক সুন্দর, ঢাকার বুকে নতুন ঢাকা। তো আমরা এখন বাণিজ্য মেলার দিকে এগিয়ে যাচ্ছি। সেই সাথে আমরা 300 ফিটটাও দেখতে দেখতে যাচ্ছি, উপভোগ করতে করতে যাচ্ছি। বাণিজ্য মেলার গেটের সামনে আমরা এখন চলে এসেছি। অনেক মানুষ, অনেক দর্শনার্থী প্রবেশ করছে। বাণিজ্য মেলার গেটেই রয়েছে অনেক খাবারের দোকান। আর আজকে ছুটির দিন হওয়াতে অনেক মানুষ মেলাতে এসেছে। আর মেলায় প্রবেশের সময় দেখা যাবে অনেক ছোট ছোট বাচ্চাকে ফুল বিক্রি করছে, সেগুলো অনেকে কিনছে, মাথায় দিয়ে রাখছে। আর এবার মেলাতে আরেকটি জিনিস নতুনভাবে দেখলাম, সেটা হলো অনলাইনে টিকিট কেনার ব্যবস্থা। ভিড় এড়াতে, লাইনে ধরে টিকিট কাটার ঝামেলা এড়াতে অনেকে টিকিট কাটছে অনলাইনে। আমিও অনলাইনে টিকিট কাটলাম। এটা অনেক সহজ। অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে টাকাটা পরিশোধ করা যায়। তো অনলাইনে যারা টিকিট কাটবে তারা আলাদাভাবে অন্য একটি গেট দিয়ে প্রবেশ করবে। মাইকে বারবার অ্যানাউন্স করছে যারা অনলাইনে টিকিট কাটবে তারাই শুধু এইমাত্র এই গেট দিয়ে প্রবেশ করবে। তো আমরা এখন মূল ভবনের ভেতরে চলে এসেছি। মূল গেট দিয়ে আমরা প্রবেশ করলাম। অনেক ভিড়। আর এখানে প্রবেশ করার পরপরই একটি দেখতে পেলাম অনেক সুন্দর ঝর্ণা, ফোয়ারার দিয়ে খুব সুন্দরভাবে পানি দেখা যাচ্ছে। এখানে একটি সুন্দর গাড়ি দেখা যাচ্ছে, পাকিস্তানি প্যাভিলিয়ন। তো পাকিস্তানি ড্রেসগুলো খুব সুন্দর এবং চমৎকার হয়ে থাকে। মানুষে কানায় কানায় পরিপূর্ণ বাণিজ্য মেলা। সবাই দেখতে এসেছে, কিনতে এসেছে, ঘুরতে এসেছে। এটাও একটি পাকিস্তানি প্যাভিলিয়ন, পাকিস্তানি স্টল। তো এটা ইলেকট্রনিক মার্কেট, ইলেকট্রনিক যত কিছু পাওয়া যায় এখানে। একটি কিনলে 10টি পণ্য ফ্রি দেয়, স্ক্র্যাচ করা যায়। আর এখানে বাচ্চাদের জন্য রয়েছে খেলাধুলা, বিনোদনের ব্যবস্থা। ছোট বাচ্চারা এসে এখানে অনেক এনজয় করছে। কৃত্রিমভাবে পানি জমিয়ে রাখা হয়েছে, সেখানে বাচ্চারা এনজয় করছে, বেলুনের সাহায্যে মজা করছে। একটি বলা চলে একটি পার্কে যা থাকে সবগুলোই। তো এখানে দেখা যাচ্ছে একটি রুটি মেকারের সাহায্যে রুটি কীভাবে বানাতে হয় সেটি দেখিয়ে দিচ্ছে দোকানের কর্মীরা। রুটির মেকারের সাহায্যে রুটির তৈরির জন্য আটাটা দিয়ে চাপ দিলেই রুটি কীভাবে সুন্দর পাতলা হয়ে যাবে, পাতলা পাতলা রুটি তৈরি হবে, এটাই দেখাচ্ছে তারা কাস্টমারদের। তো দেখতে দেখতে আমাদের ক্ষুধা লাগলো, আমরা চলে আসলাম হাজির বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্টে। তো এইখানেও মানুষে কানায় কানায় পূর্ণ। তো আমি তারপর চলে আসলাম 36 চত্বরে। এটা বাণিজ্য মেলায় এবার স্থাপন করা হয়েছে, 36 চত্বর, যেটা জুলাই গণ আন্দোলন হয়েছিল। তো এখানে দেখা যাচ্ছে গণ আন্দোলনের সময় গণভবনের চিত্র এবং ছাত্ররা যেভাবে কন্ট্রিবিউট করেছে সেগুলো, সেই চিত্রগুলো তুলে ধরা হয়েছে। ম্যাক্সিমাম সব ছবিগুলো এখানে তুলে রাখা হয়েছে। আবু সাইদ ভাই
ছাত্রীদের ওপর নির্যাতন করছে সেই চিত্রটাও রাখা হয়েছে এখানে। তারপর রয়েছে আরও অনেক কিছু। তো এইটা পাকিস্তানি একটি ভাই, তার দোকানে কি কি জিনিস রয়েছে, শাল এবং থ্রি পিস, এগুলো সব বলছে যে তার দোকানে বিভিন্ন ভ্যারাইটির জিনিসপত্র পাওয়া যায়। এটা ইলেকট্রনিক দোকান। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসলো, আমরা এখন বাসার দিকে রওনা দিব। তো তাই সেই ফাঁকে আমরা দেখতে পেলাম একটি খুব সুন্দর আধুনিক বাড়ি। আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি। তো মেলায় প্রচণ্ড ভিড়, অনেকে এই সময়েও প্রবেশ করছে, আবার অনেকে বের হয়ে যাচ্ছে। যে যেমনভাবে পারছে ছবি তুলছে, মজা করছে, এনজয় করছে। অনেকেই অনেক কিছু কিনেছে, আবার অনেকে খালি হাতে ফিরছে।